নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কুকিং শুকিং বাংলা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আজকে একটা নির্ঝঞ্ঝাট রেসিপি নিয়ে এসেছি, যেটা বানানো খুব সোজা আর গরম গরম ভাতের সঙ্গে খেতেও লাগে অসাধারণ। নামটা হচ্ছে ট্যাংরা মাছে পেঁয়াজ ভাপা। এর জন্য পেঁয়াজ তো লাগবেই। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, যেটাকে চপারের মধ্যে আমি চপ করে নিচ্ছি। তোমরা চাইলে ছুরি দিয়ে বা চাকু দিয়েও কেটে নিতে পারো। আমি এখানে যে মাপগুলো দেখাবো সেটা 550 গ্রাম ট্যাংরা মাছের জন্য। তোমরা তোমাদের ট্যাংরা মাছের মাপ অনুযায়ী এই পরিমাণটা একটু অদল বদল করে নিও। ট্যাংরা মাছগুলো বাজার থেকেই কেটে দিয়েছিল, বাড়িতে এনে সেগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা থালার মধ্যে নিচ্ছি, কারণ সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমার এর মধ্যেই পড়বে। মাছগুলোর মধ্যে একে একে মিশিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ, 1 চা চামচ করে ধনে, জিরে আর লঙ্কা গুঁড়ো, পেঁয়াজগুলো যেগুলো আমি চপ করে নিলাম সেই পেঁয়াজ আর লঙ্কা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, তার সাথে দিয়ে দিলাম একটা গোটা পাতিলেবুর রস আর বেশ খানিকটা সর্ষের তেল। সমস্ত উপকরণের লিস্ট ডিসক্রিপশনে পেয়ে যাবে। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর মাছগুলোকে ভালো করে মাখিয়ে রেখে মিনিট 10 জন্য সাইডে রেখে দিলাম। এই রান্নাটা চাইলে প্রেসার কুকারেও করা যায়, তবে আমি এখানে মোমো বানানোর জন্য যে স্টিমারটা আছে সেইটা ইউজ করেছি। একটা মোমো বানানোর পাত্রে আমি প্রায় 2 লিটার মতো জল দিয়ে দিয়েছি। তার উপর একটা স্ট্যান্ড দিয়ে এরকম বড় পাপের টিফিন বক্সে ম্যারিনেটেড মাছগুলো আস্তে আস্তে সাজিয়ে রেখে দিলাম। প্রেসার কুকারেও সেম পদ্ধতি, কিন্তু ওখানে জলের মাপটা আরও অনেকটা কম হবে। এমনভাবে জল নিতে হবে যাতে কখনোই পাত্রের উপরে জলটা না চলে আসে। আমি যে পরিমাণে ট্যাংরা মাছটা করছি তার জন্যে প্রেসার কুকারে 5 থেকে 6টা হুইসেল দিলেই যথেষ্ট। সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেলে ওপর থেকে 1 টেবিল চামচ মতন কাঁচা সর্ষের তেল আরও দিয়ে দিলাম। এরপর টিফিন বক্সের ঢাকা বন্ধ করে স্টিমারের ঢাকাটাও বন্ধ করে দিলাম। আমার 3 বার্নার গ্যাস, তার যে মিডিয়াম ফ্লেমটা আছে তার হাই ফ্লেমে আমি আধা ঘন্টা রেখেছিলাম। এই দেখো ফাইনালি এরকমভাবে তৈরি হয়েছে। গরম গরম ভাতের সাথে দুপুরের লাঞ্চ কিন্তু এই রেসিপিটার সাথে একদম জমে যাবে। কেমন লাগলো বন্ধুরা আজকের এই ট্যাংরা মাছের পেঁয়াজ ভাপা? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।